আর এত দেরি হলো কেন? আমি তো কখন থেকে সবার জন্য অপেক্ষা করছি। বললেই হলো। হ্যাঁ, অপেক্ষা করেছিলে। অপেক্ষা করেছিলে বলে হসপিটাল থেকে ডিরেক্টলি এই বাড়িতে চলে এলে। আমাদের বাড়িতে যাওয়া গেল না? ওই দেখো কি বলে, তো বাড়িতে আসবো না? বাড়ি? আমাদের বাড়িটা বুঝি বাড়ি না? তোমাদের বাড়িটা নিশ্চয়ই বাড়ি, তবে সেটা শ্বশুর বাড়ি। আর আমার বউ আমার সাথে তার শ্বশুর বাড়িতে আসবে না? দীপ্তদা, কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। ঠিক করেছেন বলুন তো? আপনার তো উচিত ছিল কটা দিন আমাদের বাড়িতে থেকে যাওয়া। আরে বাবা, আপনার বাড়ি তো আমরা কেউ আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি না, কেউ আপনাকে আপনার বাড়ি থেকে দূরেও করার চেষ্টা করছি না, সেটা সম্ভবও নয়। ক্ষমতায় আছে আমাদের সারাটা জীবন আমাদের বাড়িতে আপনাকে আটকে রাখার। কিন্তু একটু তো সুস্থ হয়ে নিতে পারতেন। ততদিন ও বাড়িতে থাকলে কি ক্ষতিটা হতো বলুন তো? রূপকথা বলতে নেই, এখন অনেকটা ভালো আছে। আসলে ওই চেয়েছিল হসপিটাল থেকে সোজা নিজের বাড়িতে ফিরতে। আমিও ভাবলাম কটা দিন একটু শুশ্রূষা করে নিই, একটু ঠিক হয়ে যাক, তারপর দুজনে মিলে কদিনের জন্য ও বাড়িতে গিয়ে থাক। বেশ, তাহলে তোমার নেক্সট চেকআপটা যেন কবে? 1 সপ্তাহ বাদে। আমি ভালো আছি, একদম পারফেক্টলি অলরাইট আছি। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলো, আমাদের অনুষ্ঠানটা কবে হচ্ছে? কিসের অনুষ্ঠান বলো তা? বারে, বিয়ের দিন এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, তারপর তো বৌভাতটা হলোই না। একটা ফুলসজ্জা তো হতে হবে নাকি? এই মন, ওসবের দরকার নেই, অনেক হয়েছে। না না, ওসব কথা বলে চলবে না। দেখো, আমরা বৌভাতের জন্য একটা ছোট্ট গ্যাদারিং, মানে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করতে চাই। আমরা সেটা কিছুতেই মিস করতে চাই না। কি ভাবো কি আমাদের? ওমা, গেট টুগেদার হলো তো? বিয়ের দিন হলো না গেট টুগেদার? ওটা গেট টুগেদার হলো? ওটা হলো ঠিক মতো? না না না, ইমন ঠিকই বলেছে, আমরা বৌভাত চাই। না না, যখন দাদাভাই বলছে তখন আপত্তি করার কোনো জায়গা নেই। বাহ, দাদা ভাই বলছে বলে হবে। আমি যাই বললাম তখনই হবে না কেন? আমার বেলা তোমার তো আপত্তি কিসের? ও বলি, তোমার ভাইয়ের বউটা এত ঝগড়াটে কেন বলো তো? হ্যাঁ, ও কিভাবে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে মানিয়ে চলে বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ। 7 কাণ্ড রামায়ণের পর সীতাকার মাসি। ভালো ভালো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই, তুমি এত জোরে জোরে হাসছো যে? না না, ওই ঠিক আছে। আরে ঠিক আছে কি, তোমার না এত জোরে হাসা বারণ? আরে বাবা, ও যা বললো তাতে না এসে থাকা যায়? হ্যাঁ, না, দীপ্তদা কথাখানা তো একদম ঠিক বলেছে। মানে এটা কি করে হয়? ওর জন্য আপনি একটা বউ পেলেন, হ্যাঁ, এরকম একটা বউ শ্বশুর বাড়ি পেলেন, আর যখন কিছু করার কথা সেটা দাদা ভাইয়ের কথাতে হয়ে যাচ্ছে, ওর কথাতে হচ্ছে না। না, দিস ইজ নট ফেয়ার। নো। শোনো দীপ্ত, যাই হোক না কেন, বৌভাত কিন্তু আমাদের বাড়িতেই হবে। সে কি কথা? বিয়ে আপনাদের বাড়িতে হয়েছে, তারপর আবার বউ ভাত কেমন করে হবে আপনাদের বাড়িতে? সেটা তো আমাদের বাড়িতে হওয়ার কথা। আচ্ছা দীপ্ত, তুমি কি চাও বলো তো? আমরা গেস্টের মতো তোমার বাড়িতে আসবো, খাওয়া দাওয়া করবো আর চলে যাবো, ব্যাস। দেখো, অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হলে আমরা সবাই মিলে পুরো বিষয়টার মধ্যে ইনভলভ থাকতে পারবো, মানে কয়েকদিন মেতে থাকবো সবাই ব্যাপারটা নিয়ে আমরা। না না, সে তুমি যাই বলো, মা, মেজকা, সেজকা ওরা জীবনে কোনোদিন বাড়ির বাইরে কোথাও গিয়ে থাকেনি, চিরকাল তো দেখেছি। সে ওই
কি করবে বলো তো, সদলবেলা আসবে, এসে বেশি রাত না করে তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচ বা বড় জোর সেকেন্ড ব্যাচে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। চিরকাল এটাই দেখে এসছি আমরা সবাই। না না, সে অন্যদের বেলায় করে, কিন্তু নিজের মেয়ে শ্বশুর বাড়ির বেলায় আমার মনে হয় না সেটা করবে। না না, সে কথা কিন্তু বলা যাচ্ছে না, হতেই পারে। মানে মেয়ের বাড়ি বলে হয়তো এলো, কিন্তু কিছু দাঁতে কাটলো না। কি একটা নিয়ম আছে না, মেয়ের বাড়িতে বাচ্চা কাচ্চা না হলে কিছু মুখে তুলতে নেই। আসতো, দেখা করতো, কিছু না খেয়ে দে চলে যেত। সম্ভব বলো? ওহো, তাহলে ওরা যাতে তাড়াতাড়ি খান সে ব্যবস্থাটাও তাড়াতাড়ি করতে হবে। কলির জীবনে যে দিনটা আসবে সত্যি আমরা ভাবিনি কখনো। আমরা সবাই তোমাকে গ্রেটফুল। আমার জীবনেও যে সেটা এসছে আমি বিশ্বাস করতেই পারি না। মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি। তবে ইমনকে দেখলে আমার সব স্বপ্ন ভেঙে যায়। ওর চিৎকার চেঁচামেচি, ওর ওই ঝগড়াটে হাবভাব, মনেই হয় না যে আমি বাস্তবে আছি। তোমার সঙ্গে না আমি আর কথা বলবো না, যাও। ঠিক আছে, বলো না, তুমি বলবে না, আমি তো বলি। খুব না, তখন থেকে লেকপুল করে চলেছ। আচ্ছা, তোমার ছাড়া কার লেখপুল আমি করবো? রূপকথা সম্পর্কে আমার বৌদি হয়। আমি যেটা তোমার সাথে করতে পারি সেটা তোর সাথে করতে পারি না। এটা তো হলো, কিন্তু একটা কথা কি জানো তো? কথা ফথা সব পরে শুনবো, আগে দেখো তো তোমার দিদিটা কোথায় গেল। অতিথিদের আপ্যায়ন না করে সে কি লজ্জার, হ্যাঁ লজ্জার দোহাই দিয়ে এখান থেকে পালিয়ে গেল। কি করছে? বড় টাকা বাঁচাবার ব্যবস্থা করছে। আমি কিন্তু সব একদম অ্যালাউ করবো না। দীপ্ত প্লিজ তুমি এখন কিছু ব্যবস্থা করো না। আর আমরা কিছু খাবো না এখন। আরে অনেক বেলায় লাঞ্চ খেয়েছি আজকে, আমরা লাঞ্চ খেয়েই তোমার বাড়িতে চলে এসেছি। তা বললে তো হবে না দাদা ভাই, আমার বাড়িতে আমার নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনাদের বাড়ি গেলে আমি কিন্তু আপনাদের নিয়ম অনুযায়ী চলি। যদি আপনি না বলেন যে কি কি খাবেন, তাহলে আমার যা যা ভালো লাগবে আমি কিন্তু সব খাবার আনাবো। কি করবো, আমি তো আর খেতে পারবো না। আপনারা খাবেন, আমি বসে বসে দেখব। ওই যে কথায় আছে না, ঘ্রাণেনং অর্ধভোজনং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই শান্তিটা আমরা আপনাকে দেব। আপনাদের বাড়িতে যে আছে না তাকে বলুন নিয়ে আসবে কোন গরম গরম ফিশ ফ্রাই। আমরা সকলে একেবারে চোপ্প করে খাবো, কিন্তু একটা শর্ত আছে, দিদি আসুক তারপর না এগুলো হবে। আর এই যে গরম গরম চা। তোমার এত তাড়াতাড়ি চাও হয়ে গেল? আরে কি হয়েছে জানিস তো, তোদের দেখেই না গোপালদা চায়ের জল বসিয়ে দিয়েছিল। আমি তো জাস্ট চা পাতাটা ভিজিয়ে ছেঁকে একটু লেবু দিয়ে নিয়ে চলে এলাম। আরে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমার কি এক কাপ চা চলতে পারে? একদম না, যখন দেওয়ার আমি ঠিক দেব। তুমি একটু আগে জুস খেলে, এখন চা খেলে অ্যাসিড হয়ে যাবে, জানো না তুমি? আচ্ছা, তো মুখ করছো কেন? আমি তো শুধু জিজ্ঞেস করেছি, খাইনি তো। না না, জিজ্ঞেস করবে কেন? জিজ্ঞেস করবেই বা কেন? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি যখন অফিস জয়েন করব তুমি ঠিক এই অনিয়মগুলোই চালিয়ে যাবে, তাই তো? আর সেটা তো তুমি খুব ভালো একজন ট্রেনার পেয়ে গেছো, গোপালদা। গোপালদা তো তোমার থেকে আর এক কাঠি ওপর দিয়ে যায়। বেশ করে, ঠিক করে। আমাদের সবাইকে ভুগিয়েছো, এখন আমাদের কথা না শুনলে চলবে? আচ্ছা ঠিক আছে বাবা, বুঝেছি। শোনো না, বলছি আপ্যায়নের কোনো ব্যবস্থা করলে নাকি ওই বরের টাকা বাঁচাবার চেষ্টা করছো? এই বাজে কথা একদম বলবে না, হ্যাঁ? ওসব তোমাকে ভাবতে হবে না, আমার ভাবা হয়ে গেছে। মানে কিপটেমি করে ভাবোনি তো? দেখেছিস দাদা ভাই? আমি যখন তোমার জীবনে ছিলাম না তখনও তুমি কঠিন কাজ করতে। আমি এখন যখন তোমার জীবনে আছি এখনো তুমি কঠিন
কঠিন কাজ করছো, আর ভবিষ্যতে যখন আমি তোমার জীবনে থাকবো না তখনও তুমি কঠিন কাজ করবে। তাই প্লিজ আমার জন্য তোমার জীবনে শক্তি সঞ্চয় হচ্ছে এইটা বলো না। কুসুম দোলা